যখন কুরুক্ষেত্রের মাটিতে রক্ত ঝরার প্রস্তুতি শেষ, তখন ভারতভূমির চারদিক থেকে বাহিনী আসতে শুরু করল। পূর্ব থেকে, পশ্চিম থেকে, উত্তর থেকে, দক্ষিণ থেকে, যেন সমগ্র ভূমি, পর্বত, সমুদ্র সবাই আহ্বানে সাড়া দিল এই ধর্মযুদ্ধের মহাযজ্ঞে। যেন পূর্ব আকাশ ভেদ করে এগিয়ে এলো কৌরবদের সেনা। অঙ্গদেশের মাটি মানে আজকের বিহার থেকে ধ্বনিত হল কর্ণের রথচক্র। কৌশলভূমি অর্থাৎ উত্তরপ্রদেশের পূর্ব দিক এবং অযোধ্যা অঞ্চল থেকে যাত্রা করলেন বৃহৎ দল, শ্রীরামের কুশবংশীয় উত্তরসূরিণী। অন্যদিকে পাণ্ডব পতাকার নিচে সমবেত হলেন উত্তরপ্রদেশের পশ্চিম পাড়ের বারেলি ও বদায়ু অঞ্চল। পাঞ্চাল থেকে দ্রুপদ, দৃষ্টধম্নু ও শ্রীখণ্ডী। মধ্যপ্রদেশের দাঁতিয়া ও বাঁধা অঞ্চল অর্থাৎ চেদি দেশ থেকে ছুটে এলেন দৃষ্টকেতু এবং চেকিতান। দক্ষিণ বিহারের পাটনা এবং গয়া অঞ্চল অর্থাৎ মাগধ থেকে এগিয়ে এলেন সহদেব। সমুদ্রের গর্জন পেরিয়ে পশ্চিম দিক থেকে উঠল কৌরবদের রথযাত্রা। গুজরাটের দ্বারকা থেকে কৃতবর্মা যাদব সেনা নিয়ে এসে দাঁড়ালেন দুর্যোধনের পাশে। পাকিস্তানের সিন্ধু অঞ্চল থেকে এলেন জয়দ্রথ। পাঞ্জাবের শিয়ালকোট অঞ্চলের মদ্রদেশ থেকে আগমন করলেন শল্য। হিমাচল প্রদেশের কাংড়া অঞ্চল অর্থাৎ ত্রিগর্ত থেকে এলেন সুশর্মা ও তার ভ্রাতারা। কিন্তু পাণ্ডবদের দলে সগর্বে দাঁড়ালেন গুজরাটের দ্বারকারী অপর যাদব সেনাপতি সাত্যকী, যিনি শ্রীকৃষ্ণের অনুগত এবং এক অদম্য বীর। হিমালয়ের গিরিশৃঙ্গ পেরিয়ে উত্তরের হিমশীতল ভূমি থেকেও ছুটে এলো অসংখ্য যোদ্ধা। আফগানিস্তান ও পাঞ্জাব সীমান্তের যে বালিক দেশ, সেখান থেকে এলেন ভূরিশ্রবা ও সোমদত্ত। মধ্য এশিয়ার জবন ও শক জনপদ আর পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী কম্বোজ দেশ থেকে এলেন সুদক্ষিণ। আফগানিস্তান ও কাশ্মীরের গান্ধার অঞ্চল থেকে ষড়যন্ত্রের গুরু শকুনি তো অবশ্যই রইলেন কৌরবদের পক্ষে। পাকিস্তানের পশ্চিম পাঞ্জাব থেকে যোগ দিল কেকেয় বংশের যোদ্ধারা। নেপাল ও ভুটানের পাহাড়ি অঞ্চল অর্থাৎ কিরাত ভূমি আর তিব্বত ও দক্ষিণ পশ্চিম চীন থেকেও সেনারা এসে দুর্যোধনের পতাকা উঁচু করেছিল। তবু ন্যায় ও সত্যের আহ্বানে কেকেয় বংশের নির্বাসিত বীরেরা এসে দাঁড়িয়েছিলেন পাণ্ডবদের সেনা শিবিরে। মধ্য ভারতের মাটি আর দক্ষিণের সমুদ্র তীর থেকেও এলো মহাবীরেরা। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর অবন্তী দেশ থেকে ছুটে এলেন বিন্দ ও অনুবিন্দ। মহেশ্বরের মাহিষ্মতি থেকে রণতরী নিয়ে এলেন নীল। আর ওড়িশার কলিঙ্গ ভূমি থেকে যেন রক্তস্নাত পতাকা হাতে এগিয়ে এলেন শ্রেণীবাহ ও আত্রেয় বংশের যোদ্ধারা। আর অন্যদিকে পাণ্ডবদের পাশে দাঁড়ালেন রাজস্থানের জয়পুর ও আলওয়ার অঞ্চলের মৎস্যরাজ বিরাট ও তার পুত্র উত্তর। মধ্য ভারতের জনপদ থেকে এলেন কুন্তিভোজ বংশের যোদ্ধারা। দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরল থেকে সমুদ্রপথ পেরিয়ে আসলো সৈন্যদল। আর মধ্যপ্রদেশ ও রাজস্থানের সীমান্ত থেকে মালব্য রাজও পাণ্ডবদের পতাকার নিচে সমবেত হলেন। এইভাবে ভারতবর্ষের চারদিক পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সমস্ত জনপদ থেকে বীরেরা মহাযুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে এসে মিলিত হয়েছিল। শুধু মানব জনপদ নয়, রাক্ষস সেনারাও যোগ দিয়েছিল এই মহাযুদ্ধে। রাক্ষস কি পরে আলোচনা করব। পাণ্ডবদের পক্ষে লড়ল ঘটোৎকচ, ভীমের মহাবলীপুত্র আর তার অদম্য রাক্ষস সেনা। কৌরবদের পক্ষে দাঁড়ালো আলম্বুস ও তার ভয়ঙ্কর অনুচররা। এখানে প্রপৌত্র বার্বারিকের কথা আর একদিন বলবো। এভাবেই সমগ্র ভারতবর্ষ, এমনকি ভারতবর্ষের বাইরের বহু অঞ্চলও কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের মধ্যে এসে সমবেত হয়েছিল। যুগ যুগান্তরের জন্য মানব সভ্যতা সাক্ষী হয়েছিল সত্য অসত্য, ধর্ম অধর্মের
চূড়ান্ত সংঘর্ষের। যখন 18 অক্ষয়িনীর অগণিত সৈন্য কুরুক্ষেত্রের প্রান্তরে সমবেত হল, তখন দুই পক্ষের সেনাপতিদের নাম ইতিহাসে খোদাই হয়ে গেল। পাণ্ডবদের 7টি অক্ষয়িনীর নেতৃত্বে ছিলেন দ্রুপদ, বিরাট, ধৃষ্টদ্যম্নু, শিখণ্ডী, সাত্যকী, চেকিতান এবং ভীম। প্রতিটি নাম যেন এক একটি অগ্নিশিখা, যারা পাণ্ডবদেরকে ক্ষুদ্র এবং দুর্বল জেনেও পাণ্ডবদের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং ধর্মপক্ষের পতাকাকে আকাশ ছোঁয়া করে তুলেছিলেন। অন্যদিকে কৌরবদের যে 11 অক্ষয়িনী সেনা, তাদের যারা সেনাপতি ছিলেন, তাদের পরিস্থিতি একটু অন্যরকম ছিল। তাদের অনেকের মধ্যেই চলছিল যেন খুলি পাঁজরের লড়াই, বিবেক আর বুকের মাঝে লড়াই। দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, শল্য, জয়দ্রথ, সুদক্ষিণ, কৃতবর্মা, ভূরিশ্রবা, ষড়যন্ত্রকার শকুনি, বালিক এবং স্বয়ং ভীষ্ম পিতামহ। আজ যখন পিতামহ ভীষ্ম সরসজ্জায় শায়িত হলেন, তখন কর্ণ তাঁর স্থলাভিষিক্ত হয়ে সেনাপতির আসনে বসলেন। 18 দিনের এই ঐতিহাসিক ধর্মরক্ষার যুদ্ধে প্রায় সমস্ত রাজা, প্রায় সমস্ত বীর মর্তে লীন হলেন। শেষে জীবিত রইলেন মাত্র 11 জন। পাণ্ডবদের পক্ষে 8 জন, শ্রীকৃষ্ণ, 5 পাণ্ডব, সাত্যকী আর যুযুৎসু। এই যুযুৎসু হলেন ধৃতরাষ্ট্রের বৈশ্যপুত্র, দুর্যোধনের সৎ ভাই, যিনি কুরুক্ষেত্র যুদ্ধে রাজধর্ম আর মানব ধর্মের মধ্যে মানব ধর্ম বেছে নিয়ে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, পাণ্ডবদের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করেছিলেন। কৌরবদের পক্ষে মাত্র 3 জন, অশ্বত্থামা, কৃতবর্মা এবং কৃপাচার্য। সমগ্র ভারতবর্ষ কেঁপে উঠল সেই মৃত্যুর বিলাপে। বিধবাদের ক্রন্দনে আকাশ বাতাস ভরে গেল। কোনো দিক, কোনো প্রান্ত, কোনো জনপদ বাকি রইল না। প্রত্যেক ঘরে মৃত্যুর ছায়া নেমে এলো। এসবের ফাঁকে কয়েকজন নিরপেক্ষ এবং অপেক্ষাশীল দর্শনের মহাপ্রাণ ছিলেন, যারা ধর্মরক্ষার এই রক্তস্রোতে প্রবেশ করলেন না। বলরাম, যিনি দুর্যোধন এবং ভীম উভয়েরই গুরু, তিনি তীর্থযাত্রায় রওনা দিয়েছিলেন। হয়তো নিজের শিক্ষা অপাত্রে দানের পরিণাম তিনি দেখে সহ্য করতে পারছিলেন না। রুক্মী, বিদর্ভের রাজপুত্র, শ্রীকৃষ্ণের পত্নী রুক্মিণীর ভাই, কৃষ্ণকে রুক্মিণীর সঙ্গে নিয়ে যাওয়া থেকে বিরত করতে গিয়ে তিনি যখন কৃষ্ণের হাতে পরাজিত হয়েছিলেন, সেই খেদ তাঁর অন্তরে অটুট ছিল। যুদ্ধ শুরুর আগে তিনি প্রথমে পাণ্ডবদের কাছে গিয়েছিলেন, কিন্তু অর্জুন তাচ্ছিল্যের হাসি দিয়ে তাকে প্রত্যাখ্যান করলেন। তারপর রুক্মী গিয়েছিলেন দুর্যোধনের কাছে, সেখানেও ওই হার এবং সেই সংক্রান্ত অপমান তাকে যুদ্ধে অংশ নিতে বাধা দিল। অবশেষে তিনি বিদর্ভে ফিরে যেতে বাধ্য হলেন। বিদুর, ন্যায়নিষ্ঠ রাজনীতিবিদ, যিনি মহাভারতের নৈতিক মেরুদণ্ড, তিনি কুরুক্ষেত্রের প্রাঙ্গণে নেমে যুদ্ধে অংশ নেননি। তাঁর ভূমিকা ছিল নীতির মশাল ধরে থাকা। দক্ষিণে এক কাহিনী প্রচলিত আছে, উড়ুপি রাজা, যিনি যুদ্ধক্ষেত্রে না গিয়েও দুই পক্ষকেই খাদ্য জুগিয়েছিলেন। মূল মহাভারতে এই কাহিনীটি নেই, তবে দক্ষিণ ভারতে এই কাহিনী বেশ জনপ্রিয়। এইভাবে কুরুক্ষেত্র শুধু এক রক্তক্ষেত্র, রণক্ষেত্র নয়, ছিল এক মহাশিক্ষার আঙ্গন। কুরুক্ষেত্র এক মহাশিক্ষাক্ষেত্র। সেখানে দেখা গেল সেনাপতির অহংকার, বীরের আত্মত্যাগ, শিষ্যের কৌতূহল, গুরুর সম্মান, দুঃশাসনের কাম, ভীমের ক্রোধ, দ্রোণের রোষ, শকুনির লোভ, ধৃতরাষ্ট্রের অন্ধ মোহ, দুর্যোধনের মাৎসর্য, সব ন্যায়ের রক্ত স্রোতে ধুয়ে যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য ধুয়ে যায়। শেষে রইল একটিই শিক্ষা, ধর্ম বিপন্ন হলে সম্পর্ক নয়,
ধর্ম রক্ষাই হয়ে ওঠে পরম কর্তব্য।